नमस्कार बंधुरा आज के আমি আপনাদেরকে মকর সংক্রান্তির উপলক্ষে নাড়ু বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদেরকে চিড়ে আর খইয়ের নাড়ু বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে আজকে নাড়ু বানাই। আর আমি এখানে নিয়েছি দেখুন চিড়ে, ভাজা চিড়ে। এই চিড়েটা বাজারে পাওয়া যায়, যে কোনো দোকানে পাবেন। আর এটা বাজার থেকে কিনে এনেছি চিড়েটা বন্ধুরা। আর এই চিড়েটা আমি গুঁড়ো করে নেব, তার জন্য মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি গুঁড়ো করা চলবে না, হালকা গুঁড়ো করে নেব। আর দেখুন এইরকম গুঁড়ো করে নিয়েছি, দানা দানা আছে। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সব চিড়েটাই গুঁড়ো করে নিলাম। আর নাড়ু বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি খই, বাদাম, ভাজা বাদাম, এখানে গুড় আর নিয়েছি চিড়ে গুঁড়ো। এবারে গুঁড়োটা একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর গুড়ের মধ্যে দিয়ে দেবো একটু জল, খুব বেশি জল দেবো না, সামান্য জল দেবো গুড়টা গলার জন্য। আর গুঁড়োটা এবারে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নেব। আর গুঁড়োটা খুব সুন্দর গলে গেছে, দেখুন গুঁড়োটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবারে আর কিছুক্ষণ গুঁড়োটা ফুটিয়ে নিয়েছি, দেখুন গুড়ের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এবারে দেখে নেব গুড়ের পাক হয়েছে কিনা। তার জন্য একটা বাটিতে দেখুন আমি জল নিয়েছি আর দিয়ে দিলাম একটু গুড়ের পাক। আর এবারে দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন এইভাবে হাতে করে আমি তুলে নিচ্ছি। আর জলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন গুড়টা শক্ত হয়ে গেছে। আর দেখুন এরকম চকলেটের মতন হয়েছে, তখন বুঝে নেবেন যে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিলাম। আর এবারে চিড়ে গুঁড়োটা আমি দিয়ে দেবো গুড়ের মধ্যে। আর সব চিড়ে গুঁড়োটাই দিয়ে দিলাম, ভালো করে এবারে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে খইটা আমি দিয়ে দিলাম আর খইটাও ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিলাম বাদাম ভাজা, যে বাদাম ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে নাড়ুটা বেঁধে নেব। আর এবারে একটু তেল হাত করে নিয়েছি। আর এবারে দেখুন নাড়ুটা বেঁধে নিচ্ছি। আর গরম অবস্থাতেই বাঁধতে হবে, তাহলে বাঁধা হবে। ঠান্ডা হলে কিন্তু নাড়ুটা আর বাঁধা যাবে না। আর দেখুন একটা বানানো হয়ে গেল, প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিয়েছি। মকর সংক্রান্তিতে প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু, মুড়ির নাড়ু, তিলের নাড়ু হয়েই থাকে। আর আপনারা এইভাবে মকর সংক্রান্তিতে বানাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের ভিডিও।